আমরা সকলে সচেতনভাবে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের ধর্ম উপদেষ্টা আপনি একজন বিজ্ঞ আলেম, আপনি জানেন বাংলাদেশের সাধারণ মানুষও কোনো যদি ধর্মের ব্যাপারে কোনো কথা বলা হয় এটা মেনে নিতে পারে না, কিন্তু আপনি ধর্মীয় উপদেষ্টা হলেন, তাদেরকে নিরাপত্তা দেন। আমরাও বলি, আমরা নিজেরাও নিরাপত্তা দিয়েছি তাদেরকে, কিন্তু হিন্দু ধর্মদের ভাইদেরকে নিরাপত্তা দিয়েছি, অন্য অন্য ধর্মের ভাইদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, কিন্তু তার মানে আমার ধর্মের উপরে বারবার কথা হবে আর আপনি বসে বসে চুপ থাকবেন? আপনার কিসের ধর্ম মন্ত্রা উপদেষ্টা? অতএব যদি আপনি ধর্ম নিরপেক্ষ হতে চান, অবশ্যই এই বাংলাদেশে যারা এই ধর্মীয় দাঙ্গা বাজায় দিতে চাবে, চাই যে হোক না কেন, অবশ্যই তার ফাঁসি কার্যকর করতে হবে। বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন এই দাবির জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমরা মনে করছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সকলের ঐক্যবদ্ধ চেষ্টা আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে বারবার কোরআন অবমাননার কারণ হয়, কারণটা হলো যে দেখবেন একেবারে দুই পৃথিবীর অন্য অন্য জিনিস নিয়ে কথা থাকলেও দুইটা জিনিস নিয়ে কথা নাই আমাদের, এক হলো কোরআন এবং নবী। সেই জায়গায় যদি কোরআনকে আঘাত করা হয়, নবীকে আঘাত করা হয়, তাহলে বারবার মুসলমানদের রক্তে একটা তাদের রক্তে আগুন জ্বলে ওঠে, এবং তারা কারণ কি তাদের জীবনের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসে কোরআনকে এবং নবীকে। সেই জায়গায় যদি তারা এই বিষয়ে কথা বলতে পারে, আল্লাহকে নিয়ে কথা বলতে পারে, তাহলে এই 200 কোটি মুসলমানরা চুপ থাকবে না। তারা চাচ্ছে ধর্মীয় দাঙ্গা বাজিয়ে মুসলমান জঙ্গি ট্যাগ লাগিয়ে আবার মুসলমানদেরকে মারবে, অথবা বিশ্বের কাছে যে বাংলাদেশে এখন উত্থান হয়েছে, ইসলামের উত্থান হয়েছে, সেটাকে তারা জঙ্গি নাটক সাজিয়ে তারা তারা এরকম করতে চাচ্ছে, একটা দাঙ্গা বাজিয়ে দিতে চাচ্ছে। অবশ্যই আমরা বলতে চাচ্ছি, যদি আমাদেরকে এই প্রতিবাদ জানানোর পর যদি না হয়, অবশ্যই আমরা বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন আজকে শুধু আমরা দায়িত্বশীলে এসেছি, এরপর আমরা প্রতিটি মাদ্রাসায় যেরকম আমরা যাত্রাবাড়িতে অবরুদ্ধ করে রেখেছিলাম 5 আগস্টের সময়, ঠিক যেরকম মিরপুরে করেছিলাম, ঠিক প্রতিটি জায়গায় বাংলাদেশের আনাচে কাছে প্রত্যেকটা জায়গায় বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন মাদ্রাসা ছাত্র, এদেশের ধর্মপ্রাণ মুসলমান সকলে আবার মাঠে নামবে। আমরা আশা করছি এর আগে এদেশের যারা উপদেষ্টা রয়েছেন তারা এই ধর্মীয় দাঙ্গা না বাজিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন,